কসবার রাজডাঙ্গা গোল্ড পার্কে এক পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু। ভিতর থেকে বন্ধ দরজা এবং তা ভাঙতেই বাবা মা ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সকাল থেকে দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয় এবং তারাই পুলিশে খবর দেন। দরজা ভেঙে রিয়েল এস্টেট এজেন্ট সরজিৎ ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়েছে। ঝুলন্ত অবস্থায় গার্গী ভট্টাচার্য, আয়ুষ্মান ভট্টাচার্যেরও দেহ উদ্ধার হয়। আরো তথ্য আপনাদের সামনে রাখবো, সরাসরি হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারেই দেখো, এই সন্দেহটা এতটাই বেশি দানা বাঁধে এই কারণে, কেননা এই ভট্টাচার্য পরিবারের যিনি পরিচারিকা ছিলেন তিনি এসে যখন ডাকাডাকি করছেন তখন দেখতে পাওয়া যায় যে তারা ভেতর থেকে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। কসবা থানার অন্তর্গত 50 নম্বর রাজডাঙ্গা গোল্ড পার্ক, এই যে ফ্ল্যাট তুমি দেখতে পাচ্ছ, সেই ফ্ল্যাটের একেবারে ওপরের তলায় 3 তলায় কিন্তু থাকতেন এই ভট্টাচার্য পরিবারের 3 সদস্য এবং তারা প্রায় গত 7 বছর ধরে এই ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকছিলেন। এবং যেটা প্রতিবেশীরা বলছেন যে গতকাল সকালবেলাও কিন্তু এই ভট্টাচার্য পরিবারের যিনি গৃহকর্তা তিনি কিন্তু সকালবেলা জল নিতে বেরিয়েছিলেন, তারপরে কিন্তু তাদেরকে আর দেখা যায়নি। পরবর্তী ক্ষেত্রে পরিচারিকা এসে ডাকাডাকি করে সারা শব্দ পায়নি সে, এবং তারপরেই কিন্তু প্রতিবেশীরা পুলিশে খবর দেয় এবং পুলিশ আসার পর কসবা থানার পুলিশ এসে দেখতে পায় যে কোলাপসেবল গেট ভেতর থেকে বন্ধ করা আছে এবং তার ভেতরে যে কাঠের দরজা সেটাও ভিতর থেকে বন্ধ করা। তখন প্রতিবেশীদেরকে সামনে রেখেই পুলিশ সেই দরজা ভাঙার পর এই যে 3 তলার ঘরের যে ডাইনিং রুম সেইখান থেকে কিন্তু গৃহকর্তার ঝুলন্ত দেহ তারা দেখতে পান এবং তার পাশেরই একটি ঘর থেকে গৃহকর্ত্রী এবং তাদের একমাত্র ছেলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই গোটা ঘটনায় কিন্তু রহস্য ঘনীভূত হয়েছে। যদিও প্রতিবেশীরা বলছেন যে প্রায়শই গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর মধ্যে গন্ডগোল হতো, ঝামেলা হতো, তেমনটা তারা বলছেন। কিন্তু তারা এটাও বলছেন যে আর্থিক একটা অনটন ছিল। এই আর্থিক অনটনের কারণ কি, যেটা এখনো পর্যন্ত প্রতিবেশীরা যেটা বলছেন, তারা জানেন যে গৃহকর্তা তিনি কিন্তু ব্রোকার হিসেবে বিভিন্ন প্রমোটারের সাথে কাজ করতেন এবং সেক্ষেত্রে কি তাহলে তার কোনো রকম কোনো ঋণ হয়ে গিয়েছিল, ঋণের দায় সেই আর্থিক অনটন তৈরি হয়েছিল এবং সেই কারণে কি এই ঘটনা ঘটেছে। সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর গোটা বিষয়টা স্পষ্ট হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। দেবস্মিতা, ধন্যবাদ হিন্দল। অর্থাৎ 3 জনের মৃত্যুতে এখনো রহস্য রয়ে গিয়েছে, তবে প্রতিবেশীরা কি বলছেন শুনুন। অশান্তি মানে চরমে একটু মানে কদিন বেড়েছিল, আর কালকে সকালবেলা একটু দেখেছি ওনাদের, তারপরে দুপুর দিয়ে আর দেখিনি, দরজা জানলা বন্ধ, ওনারা দুপুরে এই কাজটা করেছে। তো ওনাদের কদিন খুব অশান্তি চলছিল, আর্থিক অনটন কালকে আমরা সন্ধ্যেবেলা জানতে পারলাম। এই কথা ওই প্রমোটারদের দালাল ছিল, ছেলে একটা ছিল, এই ছেলেটা হলো হ্যান্ডিক্যাপ কিন্তু হাঁটাচলা করতে পারতো, আর মিসেস হলো হাউস ওয়াইফ। মূল কারণটা আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু কালকে আমরা সন্ধ্যেবেলা জানতে পারলাম ওনাদের আর্থিক অনটন ছিল। কসবার রাজডাঙ্গা গোল্ড পার্কে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। গতকালই ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক জাভেদ খান। কি বলেছেন তিনি শুনুন। সুসাইড নোট পাওয়া গেছে, ভাড়া থাকতো একজনের কিরমসি ফ্ল্যাট আছে, সে ভাড়া দিয়ে রেখেছে, সে এখন এখানে থাকে না, বোধহয় সোনারপুরে থাকে, যেটা শুনেছি আমরা। এখন কিরমসি যেহেতু তদন্ত চলছে, বেশি আর কিছু বলবার নেই। এইটাই হচ্ছে কি দুঃখজনক ব্যাপার, হতে পারে অন্য কোনো ব্যাপার হতে পারে, সে পুলিশ খুঁজে দেখবে, সে ব্যবস্থা নেবে।